সাহাবায়ে কেরামের যুগে দুইটা স্কুল, দুইটা দার্স, যেখান থেকে মাযহাবের গাছ, মাযহাবের ফুল ফুটেছে। তার মধ্যে একটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্কুল, যেটা উনি হেজাজের মধ্যে মদিনা শরীফের মধ্যে পরিচালনা করতেন। ছোট্ট মদিনা শরীফ, বাইরের কোনো লোক তো নাই, আমার নবীর শহর। সবাই বসতেন, আব্দুল্লাহ ইবনে ওমর দরস দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে ওমর দরস দেওয়ার সময় কোনো লজিক্যাল কথা বলতে হয় নাই, তো সবাই তো সাচ্চা মুসলমান, এতটুকুন বললে হচ্ছে। তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞেস করা হয়েছে হুজুর এই মাসআলাটা কি রকম হবে? উনি যাই জবাব দিয়েছেন, কি বলেছেন? আমার নবী এটা বলেছেন, আমার নবী এটা বলেছেন, আমার নবী এটা বলেছেন। এক্সট্রা কোনো কথা বলতে হয়? শাফিঈ এবং হাম্বলি মাযহাবের মূল স্রোত ঝর্ণা দ্বারা এসেছে ওই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্কুল থেকে। আর ইমাম মালিক তো অলরেডি ওখানে ছিলেন, ইমামু দারিল হিজরা। এটা একটা স্কুল। আরেকটা স্কুল ডেভেলপ করেছে কুফার মধ্যে, ইরাকের কুফা শহরে। সেই স্কুলের হেড কে ছিলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওনাকে পাঠিয়েছেন ফারুক আজম, পাঠিয়ে একটা চিঠি দিয়ে পুরা কুফার মানুষকে উনি বলেছেন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ থাকবে যে আমি আমার নবীর সবচেয়ে সিনিয়র সাহাবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। যদি প্রয়োজন না হতো আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে কখনো হাতছাড়া করতাম না, কারণ আমার হুকুমতের চলার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো লোক দরকার। কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি যেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কোনো ধরনের সমস্যা বা অপমান বা অসম্মান না হয়। উনি কুফার ওই জামে মসজিদে গিয়ে দরস শুরু করেছেন, যেহেতু আইনবিদ, ফিকা ফতোয়া পড়াতেন, সেটা একটা স্কুল হয়েছে। সেই স্কুলের মধ্যে এখন উনি দুনিয়া থেকে যাওয়ার পরে ওনার ছাত্র উস্তাদ হয়েছেন হযরতে আলকামা। হযরত আলকামা যাওয়ার পরে আলকামার ছাত্র উস্তাদ হয়েছে। উনি যাওয়ার পরে ওনার ছাত্র ইব্রাহিম নখী হয়েছে। উনি যাওয়ার পরে ওনার ছাত্র হাম্মাদ বিন আবি সুলাইমান হয়েছে। উনি যাওয়ার পরে ওনার ছাত্র হযরত ইমামে আজম আবু হানিফা হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলো 50-60 বছরের মধ্যে, 30-40 বছরের মধ্যে, অথবা 30 বছরের মধ্যে এই ঘটনা ঘটে গেছে। ইমামে আজম এসেছেন, ইমামে আজম এর পরে 40 জনের একটা গ্রুপ তৈরি করেছেন ছাত্রদের মধ্যে। কিভাবে ডেভেলপ করতেছে ফিকা ফতোয়া, আপনি আজকে এসে বলতেছেন এটা ভেঙে দেন। এটা আপনি হিস্টোরি দেখছেন কত পিছনে। আপনি যদি এটার শিকড় যদি নিচে নামতে যান তাহলে আপনার ঘর সহ পড়ে যাবে। ইমাম আজম উপর থেকে আসে নাই, ইমামে আজমের সেটা একটা স্রোত ধারা। সেই স্রোত হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ স্রোত নিজের মধ্যে ডেভেলপ করেন নাই, এটা আমার নবীর সিনা থেকে এসেছে। এগুলো একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড। একজনকে বাদ দিয়ে দেবেন, পুরো শিকড় উপড়ে ফেলবেন আপনি। এটা আমি জাস্ট আপনাদের একটা ইনফরমেশনের জন্য বলেছি, আপনারা যেন একটা বিষয় জানতে পারেন যে মাযহাবগুলো ডেভেলপ করেছে কিভাবে। সবকিছু আগের জন থেকে নেওয়া। ইমামরা এসে নতুন কি করেছেন? সিম্পল কাজ করেছেন। আপনি মাসআলা ডিরাইভ কেমনে করবেন, কোনটাকে ফরজ বলবেন, কোনটাকে ওয়াজিব বলবেন, কোনটাকে সুন্নতে মুআক্কাদা বলবেন, কোনটাকে গায়রে মুআক্কাদা বলবেন, ওনারা শুধু এটার প্রিন্সিপাল তৈরি করেছেন।